আপনার ফেসবুক আইডি যদি হ্যাক থেকে বাঁচাতে চান, এই ৩টা সেটিংস এখনই আপনাকে করতে হবে। তাহলে আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করতে পারবে না। কোন ৩টা সেটিংস কিভাবে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক আইডির মধ্যে চলে আসবেন। ফেসবুক আইডির মধ্যে আসার পরে এখান থেকে বাম দিকে কর্নারে পেয়ে যাবেন মেনু অপশন দেখতে পাচ্ছেন। আগে কিন্তু এইদিকে ছিল, তো আপনি এখান থেকে জাস্ট মেনু অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে পেয়ে যাবেন সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসে আপনি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে নিচে আসার পরে এখানে আপনি প্রথমে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। এটা অবশ্যই আপনারা অনলি মি সিলেক্ট করে রাখবেন। এটার কাজ কিন্তু এটা না, তারপর আপনারা এটা অনলি মি সিলেক্ট করে রাখবেন, সেভে ক্লিক করে দেবেন। কারণ আপনার যে ফ্রেন্ড লিস্ট আছে কেউ দেখতে পারবে না। অনেক সময় হ্যাকাররা কিন্তু ফ্রেন্ডদের মাধ্যমে কিন্তু আপনার আইডি হ্যাক করতে পারে বা হ্যাক করার চেষ্টা করে। অবশ্যই এটা অনলি মি করে রাখবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ আছে এই যে পিপুল উইথ ইউর ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসটা যেন কেউ দেখতে না পারে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে, শুধু ফ্রেন্ডস আছে এবং নন আছে। তো অনেকের কিন্তু নন অপশনটা নাও থাকতে পারে। আপনারা অবশ্যই আপনার ফেসবুক আইডিটা প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে দিবেন, অথবা আপনার ফেসবুক আইডিটা নতুন করে নাম্বার পাসওয়ার্ডে লগ ইন করবেন, তাহলে এই অপশনটা আপনারা পাবেন। যদি আপনারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার ফেসবুক আইডির যে ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডের অন্য যে ফ্রেন্ড আছে তারা আপনার জিমেল দেখতে পাবে। আর যদি ফ্রেন্ড সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার ফেসবুক আইডি যে ফ্রেন্ড আছে শুধুমাত্র তারা দেখতে পারবে, ফলোয়ার দেখতে পারবে না। আর যদি নন সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। আমি কিন্তু এটা ননটা সিলেক্ট করে দিছি। তারপর নিচে সেভ পাবেন, দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করে দেবেন। আপনার একটা কাজ কিন্তু শেষ। এখন যেটা আছে গুরুত্বপূর্ণ, এই যে পিপুল উইথ ইউর ফোন নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু সেম। এখানে আপনি যখন ক্লিক করবেন, সেম কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তারপরে নো ওয়ান, এটা কিন্তু সিলেক্ট করা আছে। আপনাকে কি করতে হবে, এই যে আমি বললাম ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা ফ্রেন্ডস, এটা আপনারা সিলেক্ট করলে আপনাদের ফ্রেন্ডস বা আপনার বন্ধুরা দেখতে পারবে। ননটা সিলেক্ট করে রাখলে আপনি ছাড়া আপনার আর কেউ কিন্তু এটা দেখতে পারবেন। আমি কিন্তু এটাও ননটা সিলেক্ট করে দিয়েছি। নিচে পেয়ে যাবেন সেভে কিন্তু ক্লিক করে দেবেন। তারপর আর একটা যে অপশন আছে, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল। মানে আউটসাইড থেকে যেন আপনার ফেসবুক প্রোফাইলটা কেউ সার্চ করে খুঁজে না পায়, এর জন্য অবশ্যই আমি মনে করব এটা আপনারা অফ করে দেবেন। অফ করে দেবেন, এটা অফ করে দিলে আপনাকে কেউ কিন্তু সার্চ করে খুঁজে পাবে না। যদি এটা অন করা থাকে, তাহলে কিন্তু অনেক সময় হ্যাকাররা কিন্তু আউটসাইড বা কোনো অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার আইডি সার্চ করে হ্যাক করার চেষ্টা করে। অবশ্যই আপনারা এটা অফ করে দেবেন। ঠিক আছে, আর এখানে কিছু অপশন আছে, এই যে ফর পিপুল উইথ ফোন নাম্বার ডেলিভার রিকোয়েস্ট টু ডোন্ট রিসিভ চ্যাট, তারপরে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, আপনারা এগুলা সিলেক্ট করে দিবেন, এই অপশনগুলো। তাহলে আপনাকে ওই মেসেঞ্জারে বা ইনবক্সে সরাসরি কেউ কোনোভাবে লিঙ্ক বা মেসেজও দিতে পারবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই এই কাজগুলো করে রাখবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা অনেকটা কিন্তু সেফ থাকবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।